আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দুটো সংখ্যার মধ্যেই আছে। আমরা এই পড়াগুলোকে দুই জায়গায় আলাদাভাবে পড়ি। যদি এক জায়গাতে রিলেট করে পড়তে পারি তাহলে আমাদের জন্য পড়াটা বেশ সহজ হয়। ফিগার দুটো হলো 51 এবং 111। 51তে দুটো উত্তর। ছিটমহল বিনিময়ের সময় ভারত 51টি ছিটমহল লাভ করে, আর জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ 51টা। আমরা কনফিউজড হয়ে এখানে 50টা করে ফেলি, এটা করা যাবে না। এদিকে 111 দিয়ে হচ্ছে বাংলাদেশ ছিটমহল বিনিময়ের সময় 111টি ছিটমহল লাভ করে, পাশাপাশি জাতিসংঘের মূল সনদের ধারা বা অনুচ্ছেদ হলো 111টি। আমরা 51 এবং 111-এর উত্তরগুলো জেনে নিলাম। এবার একটু বিস্তারিত বলে দেই যেন আপনার জন্য এক ফাইলই যথেষ্ট হয়। তার আগে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে নক দিলে আমাদের যেই রানিং কোর্স আছে বিসিএস এবং ভর্তি পরীক্ষার জন্য, সেই কোর্সে ভর্তির ব্যাপারে আপনি তথ্যগুলো জেনে নিতে পারবেন। 16 মে 1974 সালে বাংলাদেশ ভারতের স্থল সীমান্ত বিনিময় চুক্তি হয়। এই চুক্তির আরেকটা নাম হচ্ছে মুজিব-ইন্দিরা চুক্তি। তখনকার সময়ে দুইজন ছিলেন দুই দেশের সরকার প্রধান। এই 74 সালে চুক্তির মধ্য দিয়ে 1947 সাল থেকে স্যার সাইরাল রেডক্লিফ যে ঝামেলাটা করেছিলেন, বিভিন্ন জায়গাতে গুচ্ছ গুচ্ছ জায়গাগুলোকে দুই দেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেছিলেন যে মানুষগুলো ওই দেশের, জায়গাটা এই দেশের। এই ভেজালটাকে আমরা বলছিলাম ছিটমহল। 47 সাল থেকে শুরু হওয়া এই ছিটমহল সমস্যাটা বিলুপ্ত হয়েছে 2015 সালের 1 আগস্ট। 2015 সালে দীর্ঘ 68 বছর পরে এসে বাংলাদেশ এবং ভারত তাদের মধ্যকার এই ছিটমহল সমস্যাটার সমাধান করে নেয়। এই সমাধান করার বিষয়ে যেই চুক্তিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে 16 মে 1974 সালের এই স্থল সীমান্ত চুক্তি। এই চুক্তির বিষয়ে আমরা আরও জানতে পারি আমাদের 3য় সংবিধান সংশোধনীতে। এই 3য় সংবিধান সংশোধনী আনা হয়েছিল সীমান্ত চুক্তিকে বেসড করে। এই চুক্তি অনুযায়ী আমরা ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করি, কিন্তু ভারত সেই সাপেক্ষে 3 বিঘা করিডোর হস্তান্তর করতে অনেক সময় নিয়েছিল। সেগুলো আপনারা আমাদের সংবিধানের ক্লাসে পেয়ে যাবেন। আর ছিটমহল ইস্যুটা আমার বাংলাদেশ বিষয়াবলীর যেই বাংলাদেশ পরিচিতির ক্লাস আছে সেই ক্লাসে পেয়ে যাবেন। 47 সালের এই প্রবলেমটা সলভ হলো 2015 সালে। বিনিময়ে আমরা পেয়ে গেলাম 111টা ছিটমহল, ভারত পেল 51টা ছিটমহল। এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি এখানে জাতিসংঘের সান ফ্রান্সিসকো সম্মেলন। এটা জাতিসংঘের চূড়ান্ত পদক্ষেপ। এটা হয়েছিল 25 এপ্রিল থেকে 26 জুন 1945 সালে। 26 জুন 50টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। এর পরবর্তীতে 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ হয় 51টা। আর 15 অক্টোবরের পরে হচ্ছে 24 অক্টোবর। এই 24 অক্টোবর জাতিসংঘ সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিসংঘ কার্যক্রম শুরু করে। আর এটা আমাদের লাস্ট বিসিএসে প্রশ্ন আসছিল, জাতিসংঘ কবে কার্যক্রম শুরু করে? 24 অক্টোবর, এই দিন জাতিসংঘ দিবস। আর এটাকে যদি শর্টকাটে মনে রাখতে চান, একটা চুরি শিখিয়ে দিতে পারি। এখানে 51 ফিগারটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে 15 হয়ে যায়। তাহলে 15 51 এক জায়গাতে আছে। আবার ঠিক এখানেও সেম। এই যে স্থল সীমান্ত চুক্তিটা কোন সালে হয়েছিল এটাকে যদি আমরা মনে রাখতে চাই তাহলে 47কে উল্টিয়ে দিলে কিন্তু এই 74 হয়ে যায়। তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম, বুঝতেই পারছেন। আমি টপিকের বিস্তারিত আপনাদের কাছে উপস্থাপন করলাম, পাশাপাশি মনে রাখার জন্য জিকে উইথ কমন সেন্স দিয়ে আপনাদেরকে সহযোগিতা করলাম। আশা করছি পরীক্ষার হলে গিয়ে আর এগুলো ভুল হবে না। যদি আপনার জেনারেল নলেজের প্রস্তুতিকে এভাবে কনক্রিট করতে চান তাহলে আমাদের বিসিএস কিংবা যে কোনো চাকরি পরীক্ষার জন্য যে ব্যাচ চলছে সেই ব্যাচে ভর্তি হতে পারেন। আর ভর্তি পরীক্ষার জন্য আমাদের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচেও যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম।